আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা নাস্তা রেসিপি সুজি দিয়ে। আশা করছি এই নাস্তা রেসিপিটা সবার ভালো লাগবে আর খুব কম সময়ে ঝটপট এই নাস্তাটা বানানো যায়। তো 1 কাপ সুজি দিয়ে আর একটা ডিম দিয়ে আজকে নাস্তাটা আমি বানিয়ে দেখাবো। আর ভীষণ মজা এই নাস্তাটা খেতে। তো কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখা শুরুতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই এই রেসিপিটা কীভাবে বানাই। প্রথমে লাগবে একটা ডিম আর দিয়ে দিলাম আধা কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে ডিম আর চিনিটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। ডিম আর চিনি আমি প্রায় 2 মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কেরম হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম 1 কাপ সুজি, তারপর দিয়ে দিলাম আধা চামচ বেকিং পাউডার, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক মজা হবে। তো সেই জন্য আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব ময়দা, আধা কাপ ময়দা দিয়ে দিব। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আধা কাপ, তো আমি আধা কাপ ময়দা এখানে অ্যাড করব। তো আধা কাপ ময়দা অ্যাড করে তারপর সামান্য পরিমাণে দিয়ে দিব দুধ। আর দেখতে পাচ্ছেন দুধটা আমি কতটুকু দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা অতটা শক্ত হবে না, একটু নরম হবে। তো সবগুলো উপকরণ দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা অতটা ঘন হয় না, একটু পাতলা হয়েছে। তারপর এখন আমি যেহেতু সুজি দিচ্ছি এটা রেস্টে রেখে দেব। 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর এখন আমি নাস্তাগুলো বানিয়ে নিব। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা।
তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম শেপ দিছি, অতটা গোলও না, একটু লম্বা করে রাখছি। তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিছি, এখন আমি তেলে ভেজে নেব। তো তেলটা আমি সামান্য পরিমাণে গরম করে নিয়েছিলাম, এখন নাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তো সুন্দর করে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি প্যান থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে চটপট বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি, যেমন নরম আর ওরকম ক্রিস্পি, মুখে দিলে একবারে মিশে যায়। তো এভাবে আপনারা বাসায় ভালো লাগলে আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।